সম্মানিত প্রবাসী ভাই বোনেরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যারা এই মুহূর্তে মালয়েশিয়াতে অবস্থান করছেন এবং যারা বাংলাদেশে অবস্থান করছেন, মালয়েশিয়া আসবেন বা ছুটিতে গিয়েছেন, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, গত কিছুদিন আগে এক বাংলাদেশিকে মালয়েশিয়ান পুলিশ অ্যারেস্ট করেছিল। তিনি কোভিড-19 এমওসি অর্ডার কন্ট্রোল মুভমেন্ট অফ কন্ট্রোল চলার উপর, মানে মালয়েশিয়াতে যখন লকডাউন ছিল, এক এলাকা থেকে অন্য এলাকায় যেতে নিষেধ করা হয়েছিল, তখন সেই ব্যক্তি এক বাংলাদেশি ভাই অন্য জেলায় যাইতে চাইছিল। তাকে যখন বলছিল যে তোমরা কেন অন্য জেলায় যাচ্ছ এবং তোমরা একসাথে কয়েকজন, তো তিনি মালয়েশিয়ান পুলিশকে 500 রিঙ্গিত ঘুষ দিয়েছিল। 500 রিঙ্গিত ঘুষ দেওয়ার পরে মালয়েশিয়ান পুলিশ ওটা ঘুষটা নেয়নি, তাকে মালয়েশিয়ান পুলিশকে ঘুষ দেওয়ার অপরাধে তাকে আটক করছে। তো আটক করার পরে গতকালকে তার রায় হয়েছে, তার যে বিচার হয়েছে, তো বিচারে 12,000 রিঙ্গিত, মালয়েশিয়ান রিঙ্গিত 12,000, যা বাংলাদেশি টাকায় 2,40,000 টাকা তাকে জরিমানা করা হয়েছে এবং সাথে 2 বছর মালয়েশিয়াতে জেল দিয়েছে। তো আপনি আশা করি বুঝতে পারছেন যে মালয়েশিয়াতে যারা অবস্থান করতেছেন তারা তো অন্তত পক্ষে বুঝতে পারতেছেন যে মালয়েশিয়াতে 2 বছর জেল, মানে আচ্ছা, আপনারা এই ভিডিওতে দেখতেছেন কোনো বন্ধু বান্ধব আছে যারা মালয়েশিয়াতে পুলিশের কাছে গেছিল? আমার সাথে এক বন্ধু কাজ করতো, ওনাকে পুলিশ ধরছিল, 17 দিন ছিল জেলে ভাই। ওনার দোষ ছিল না, দোষ ছিল সিগারেট টানছিল, মানে পাবলিক বেসে সিগারেট টানার পরে ওরা ধরে নিয়ে গেছিল। 17 দিন ছিল জেলে ভাই। ওরে আসার পরে ওরে মানে দেখার মতো অবস্থা নেই, এমন অবস্থা হয়েছে চেহারাটা শুকায়া। মানে মালয়েশিয়ার পুলিশের খুবই ভয়ঙ্কর, খুবই কঠোর মালয়েশিয়ার জেল। আপনারা যদি ভাবেন বাংলাদেশের জেলের মতো সহজ, আসলে না। তো মালয়েশিয়াতে যারা অবস্থান করতেছেন, যে সকল বাংলাদেশি ভাইয়েরা ছুটিতে আছেন বা মালয়েশিয়াতে আসবেন ফিউচারে, সবাই এই কথাটা মনে রাখবেন, মালয়েশিয়াতে কখনো পুলিশকে ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না। আসলে মালয়েশিয়ার পুলিশ কীরকম এটা আমরা সবাই জানি। তো যেটা জানি সব জায়গায় তো আর কাজ হয় না, ঘুষ দিয়ে সব জায়গায় কাজ হয় না। তো দেখেন এক ভাই, তার জীবন শেষ পুরা, ঘুষ 500 টাকা ঘুষ দিতে গিয়ে জীবন শেষ। নয়তো তারা কি করতো, হয়তো 1,000 রিঙ্গিত সর্বোচ্চ জরিমানা করতো। এই লকডাউন চলা এই এলাকা থেকে অন্য এলাকায় যাওয়ার জন্য সর্বোচ্চ 1,000 রিঙ্গিত জরিমানা করতো, আর বেশি কিছু না। কিন্তু দেখেন, উনি একটু অ্যাডভান্স বুঝতে গেছিল, বেশি বুঝতে গিয়া এই আর কি অবস্থা। দেখেন, তিনি 2 বছরের জেল, 12,000 রিঙ্গিত জরিমানা। 12,000 রিঙ্গিত দিতেই হবে, জেলও 2 বছর খাটতে হবে, এটার কোনো মিস নেই। 2 বছর জেল খাটার পরে মালয়েশিয়া থেকে ওরা রাখে না দেশে পাঠায়, যতদূর সম্ভব দেশে পাঠায় দিব, রাখবো বললে তো মনে হয় না। তো যাই হোক, আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট থাকে প্রত্যেকটা প্রবাসী ভাইয়ের কাছে, মালয়েশিয়াতে যে কোনো কিছু আইন ভঙ্গ করে করার কোনো দরকার নাই। আর যদি পুলিশ ধরে, আগে বুঝেন ব্যাপারটা কি, কিভাবে সলভ হয়। অতিরিক্ত বুঝতে গিয়ে ঘুষ দিয়ে নেয়। ইদানিং মালয়েশিয়ার ইমিগ্রেশন ঘুষটারে অ্যাকসেপ্ট, বিভিন্ন পুলিশ অ্যাকসেপ্ট কম করতেছে, ঘুষ তারা নেই না বলতে চলে অনেক জায়গায়। তো আপনারা ইমিগ্রেশনে হাতে করে এসব উল্টাপাল্টা করেন না। কয়দিন আগে এক বাংলাদেশিরে ধরছিল, তারে এই মালয়েশিয়ার অবৈধ লোকে আটক করছে, ওরা যে ব্যাকলিস্ট না করে দেশে পাঠায়, এই জন্য ইমিগ্রেশনে ঘুষ দিতে গেছিল, দিয়া ধরা খাইছিল। এটা আপনাদেরকে আগে আমি বলছি আগের অনেক ভিডিওতে। তো এই কাজগুলো থেকে মালয়েশিয়াতে বিরত থাকবেন। হ্যাঁ, তারপর হচ্ছে যেটা, মালয়েশিয়াতে লকডাউনের মেয়াদ আর বাড়াবে না। মালয়েশিয়ার মন্ত্রণালয় থেকে ঘোষণা আসছে, তারা লকডাউনের মেয়াদ আর বাড়াবে না। তো দেখেন, মালয়েশিয়াতে যে কড়াকড়ি লকডাউন, অনেক দিন ধরে মালয়েশিয়াতে কড়াকড়ি লকডাউন। অন্যান্য দেশে কিন্তু এই অবস্থা না, যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান বা বিশ্বের বিভিন্ন দেশ, আমেরিকা, যেসব দেশে করোনা আক্রান্ত হাই লেভেলের, তারাও কিন্তু এত কড়াকড়ি লকডাউন আরোপ করে নাই। তো এইভাবে যদি লকডাউন আরোপ করতে থাকে, মালয়েশিয়াতে তো অর্থনীতির ধস নামবে, অর্থনীতির প্রচণ্ড ক্ষতি হবে। ওই চিন্তা ভাবনা করে মালয়েশিয়ার গভর্নমেন্ট এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর 4 ফেব্রুয়ারি পরে, এই যে নতুন করে যে আরো 13 দিন বাড়ানোর পরে যে 4 ফেব্রুয়ারি পর্যন্ত লকডাউন দিছিল, তো ওই 4 ফেব্রুয়ারি পরে আর তারা লকডাউন বাড়াইব না। তারা যদি তার ওই ফেব্রুয়ারি পরে লকডাউন বাড়াইতে যায়, তারা একটা চিন্তা ভাবনা করলো। আর এটাও সত্যি যে একটা দেশ অনেকদিন যদি আটকা থাকে বা একটা আবদ্ধ থাকে, তাদের দেশে অর্থনীতির প্রচুর ক্ষতি হতে পারে, এটাই স্বাভাবিক। তো আপনারা এই বিষয়গুলো জানেন, লকডাউন নতুন করে বাড়াইবো না, অলরেডি এটা নিয়ে হয়ে গেছে। তো আপনারা এই বিষয় থেকে নিশ্চিন্ত থাকতে পারেন, মনে হয় না লকডাউন বাড়াইবো। আর যারা ছুটিতে যাইবেন, তারা অবশ্যই করবেন,
দেশে যাওয়ার বেলা ইমিগ্রেশন থেকে সুরাতটা নিয়ে যাবেন, যাতে পরবর্তীতে ঢুকতে গিয়ে যে কোনো সমস্যায় না পড়তে হয়। যারা এই মুহূর্তে ছুটিতে যেতে চাইতেছেন, যে ইমিগ্রেশন থেকে সুরাত নিতে পারবেন, ওই সুরাত নিয়ে আপনারা যদি যান তাহলে কোনো সমস্যা হবে না। আমি আপনাদেরকে সুরাত নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, সুরাত কীভাবে নেবেন, সব কিছু কাজ যখন করবেন, তাহলে আর আপনাকে ঢুকতে মালয়েশিয়াতে কোনো ব্যাগ পেতে হবে না, বা নতুন করে কোনো ঝামেলায় পড়তে হবে না, আপনারা সহজে ইজিলি ঢুকতে পারবেন। তো এই ছিল আজকের বিস্তারিত ভিডিওর বিভিন্ন আলোচনা।